আপনারা সবাই জেনে থাকবেন যে ফেসবুক সিকিউরিটিতে বড় একটা আপডেট এসেছে। আর সবচেয়ে বড় কথা, ফেসবুকের এই সিকিউরিটির মধ্যে ৩টি সেটিংস এসেছে এবং এর মধ্যে কিছু সেটিংস অন না করলে যে কোনো সময় আমাদের ফেসবুক আইডি লক হয়ে যেতে পারে। এবং একবার লক হয়ে গেলে যতক্ষণ আমরা আমাদের আইডিতে ফেসবুকের এই সেটিংগুলো অন না করি ততক্ষণ আমাদের আইডি কিন্তু লক হয়েই থাকবে। ওকে, এবং সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ফেসবুকের এই আপডেটগুলো নিয়ে বেশ কিছু গুজবও কিন্তু ইতিমধ্যেই ছড়িয়ে গেছে। আর এই সব কিছু নিয়েই বিস্তারিত জানবো আমরা আজকের ভিডিওতে, এবং কোন সেটিংগুলো অন করলে আমাদের ফেসবুক আইডি লক হওয়া থেকে বেঁচে যাবে এটাও আপনাদেরকে আজ দেখিয়ে দিব। সুতরাং বুঝতেই পারছেন আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই কোনো প্রকার টানাটানি ছাড়াই শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকবেন। ফিরে আসছি ছোট্ট একটি ইন্ট্রোর পর, সাথেই থাকুন। ওয়েলকাম ব্যাক। তো বন্ধুরা, চলে আসলাম আমরা আজকের মূল ভিডিওতে। তো বন্ধুরা, ভিডিওতে আসার পর আমাদের আজকের কাজটাও আমরা ক্রোম ব্রাউজার থেকে করব। আমাদের যে ক্রোম ব্রাউজার আছে ফোনে, সেই ক্রোম ব্রাউজার থেকে করব যাতে সবার জন্য সুবিধা হয়। ওকে, তো আপনি প্রথমে যেটা করবেন, আপনি ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিয়ে আপনি জাস্ট আপনার আইডিটা ক্রোম ব্রাউজারে লগ ইন করে নেবেন। ওকে, তো আমার লগ ইন করা আছে, আমি এখান থেকে জাস্ট ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিলাম। সো বন্ধুরা, ক্রোম ব্রাউজারটা ওপেন হওয়ার পর আপনি জাস্ট আপনার আইডিটা এখানে যদি লগ ইন করা না থাকে আপনি জাস্ট লগ ইন করে নেবেন। দেন লগ ইন করার পর আপনি জাস্ট এখানে ক্লিক দিবেন, এই যে মেনু বারে ক্লিক দেবেন। তো আমি এখানে ক্লিক করলাম। দেন বন্ধুরা, এখানে ক্লিক করার পর আপনি একটু স্ক্রল ডাউন করে নিচে চলে যাবেন। দেন পাবেন সেটিংস অপশন, এই যে এখানে সেটিংসের উপর একটা ক্লিক দিবেন। তো আমি এখানে ক্লিক করলাম। তো বন্ধুরা, এখানে ক্লিক করার পর আপনি যে এই যে উপরে অ্যাকাউন্ট সেকশানে সেকেন্ড নাম্বারে দেখতে পারবেন যে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। ওকে, তো আমি এখানে ক্লিক করলাম। তো বন্ধুরা, এখানে ক্লিক করার পর আপনি সবার উপরে দেখবেন যে রিকমেন্ডেড চেক ইউর ইম্পর্টেন্ট সিকিউরিটি সেটিংস, অর্থাৎ ফেসবুক থেকে যে আপডেটটা এসেছে সেই আপডেটগুলো কিন্তু এই অপশনের মধ্যে আছে। ওকে, তো আপনি যেটা করবেন এটার মধ্যে জাস্ট একটা ক্লিক দিবেন অথবা এই অ্যারো চিহ্নতে ক্লিক দিলেও হবে। সো আমি এখানে ক্লিক করলাম। তো বন্ধুরা, এখানে ক্লিক করার পর দেখুন ফেসবুকে কিন্তু তিনটা আপডেট এসেছে। এই যে একটা হচ্ছে টার্ন অন লগ ইন অ্যালার্টস, আর একটা হচ্ছে ফেসবুক পাসওয়ার্ড ইজ ওকে, আর একটি হচ্ছে টার্ন অন টু ফ্যাক্টর অথেন্টিকেশন। এটা কিন্তু নতুন আপডেট না, এটা অনেক আগেই ছিল, জাস্ট এখানে আবারও নতুনভাবে অ্যাড করেছে। ওকে, তো বন্ধুরা, এখান থেকে এই তিনটা অপশনের মধ্যে ফেসবুকে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে যে মানে গুজবটা ছড়িয়ে গেছে, আসলে এটা গুজব বললে ভুল হবে। আসলে যারা এটা বলছে যে টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন না করলে ফেসবুক লক হয়ে যাবে বা ব্লক হয়ে যাবে, যারা এটা বলছে আসলে এটা তাদের বোঝার ভুল। কারণ দেখুন, এখানে কিন্তু মানে টার্ন অন টু ফ্যাক্টর অথেন্টিকেশন আপনি যদি এই সেটিংসটা অন নাও করেন তাও কিন্তু আপনার অ্যাকাউন্টটা ব্লক হবে না। ওকে, কিন্তু আপনি যদি এটা অন না করেন তাহলে আপনাকে এই যে লগ ইন অ্যালার্টস আর এই যে ইউর ফেসবুক ইজ ওকে, এই দুইটা অপশন অন করে রাখতে হবে। ওকে, তো বন্ধুরা দেখুন, এখানে যদি আসার পর আপনার এমন দেখায় যে সিকিউরিটি চেক আপ ওয়ান ইস্যুস ফাউন্ড, যদি এমন মানে কোনো ইস্যু তারা খুঁজে পায় তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা ব্লক হয়ে যাবে বা লক হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। দেখুন, এখানে কিন্তু মানে আমাদের অ্যাকাউন্টসটা যে এখন মানে একটা ইস্যু আছে এটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। এখানে বলছে যে ওয়ান ইস্যুস ফাউন্ড, অর্থাৎ এখানে যদি আপনার কোনো ইস্যু থাকে যে ওয়ান ইস্যুস ফাউন্ড, টু ইস্যুস ফাউন্ড, এখানে এমনভাবে যদি কোনো ইস্যু দেখায় তাহলে মনে করবেন যে আপনার অ্যাকাউন্টটা লক হয়ে যাওয়ার সম্ভাবনা আছে যদি আপনি এগুলো ফিক্স না করেন। ওকে, তো এখানে দেখুন আমার কিন্তু সিকিউরিটি চেক আপে ওয়ান ইস্যুস ফাউন্ড একটা মানে আমার একটা ইস্যু খুঁজে পেয়েছে আমার আইডিতে। তো এই ইস্যুটা হচ্ছে আমি দেখুন এই মানে টার্ন অন লগ ইন অ্যালার্টস এটা কিন্তু আমি অন করি নাই, এই জন্য আমার এটা মানে দেখাচ্ছে যে এটা আমার ফিক্স করতে বলছে, যে এটা অন করতে বলছে। ওকে, তো আমরা যদি এইটা অন করে দিই তাহলে এখানে দেখবেন যে নো ইস্যুস ফাউন্ড দেখাচ্ছে, অর্থাৎ আমাদের আইডি তার কোনো সমস্যা নেই। সেক্ষেত্রে আমরা যদি টার্ন অন টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন নাও করি তা আমাদের আইডিটা কিন্তু লক হবে না বা ব্লক হবে না। ওকে, আর বন্ধুরা, ফেসবুকে বা অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে যেটা উঠেছে যে টার্ন অন টু ফ্যাক্টর অথেন্টিকেশন এটা অন না করলে আপনার ফেসবুক আইডি লক হয়ে যাবে, এমনটা কিন্তু ফেসবুক থেকে কোনো নোটিফিকেশন আমাদেরকে দেয়নি। সো বন্ধুরা, এখন যদি আপনি চান যে টার্ন অন টু ফ্যাক্টর অথেন্টিকেশন এটা আপনি অফ রেখে এই দুইটা অন করে রাখবেন তাহলেও কিন্তু আপনার আইডি লক হবে না বা ব্লক হবে না। ওকে, তো বন্ধুরা, এখন আমরা যেটা করবো এখান থেকে আমরা জাস্ট এই টার্ন অন লগ ইন অ্যালার্টস এটা আমরা অন করবো। সো আমরা অন করার জন্য এখানে ফিক্স নাওতে ক্লিক করলেও হবে বা এটার উপরে ক্লিক করলে হবে। ওকে, তো আমরা জাস্ট এখানে এটার উপর ক্লিক করছি, তো আমরা এখানে ক্লিক করলাম। তো বন্ধুরা, এখানে ক্লিক করার পর এখানে আপনি যেই অপশনগুলো পাবেন সবগুলো অপশন একবারে অন করে দিবেন। তো এই জন্য আপনি এইখানে দেখতে পাবেন টার্ন অন অল, এখানে ক্লিক করবেন। তো আমি এখানে ক্লিক করে দিলাম। দেখুন সবগুলো কিন্তু অন হয়ে গেছে। ওকে, তো এখন অন হয়ে যাওয়ার পর আমরা জাস্ট একটু ব্যাকে ক্লিক করি, দেখি কী অবস্থা। সো বন্ধুরা, এখন দেখুন আমাদের কিন্তু মানে লগ ইন অ্যালার্টস আর অন, এটা কিন্তু অন হয়ে গেছে এবং পাসওয়ার্ড ইজ ওকে। আপনার যদি পাসওয়ার্ডটা এখানে এভাবে না দেখায় তাহলে আপনি জাস্ট পাসওয়ার্ডটা একটা স্ট্রং পাসওয়ার্ড এখান থেকে সেট আপ করে দিলেই হয়ে যাবে। ওকে, তো দেখুন এখন কিন্তু আমাদের টার্ন অন টু ফ্যাক্টর অথেন্টিকেশন এটা কিন্তু আমাদের অফই আছে, তাও এখানে কি বলছে, এখানে দেখুন বলছে নো ইস্যুস ফাউন্ড, অর্থাৎ আমাদের আইডির সাথে কোনো ইস্যু তারা খুঁজে পায়নি, অর্থাৎ আমরা এই দুইটা অন করে দিয়েছি, এজন্য আমাদের আইডিতে আর কোনো ইস্যু নাই। এখন কিন্তু আমরা টার্ন অন টু ফ্যাক্টর অথেন্টিকেশন এটা অন করিনি, তাও কিন্তু আমাদের অ্যাকাউন্টটা এখন সিকিউর বা আমাদের অ্যাকাউন্টটা আর লক হবে না।
সো বন্ধুরা আপনারা যেটা করবেন এখান থেকে আপনি যদি চান যে টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন করে রাখবেন তাও আপনি রাখতে পারেন, আর যদি অন না করেন তাহলে আপনি এই দুইটা অবশ্যই অন করে রাখবেন, তাহলে আপনার আইডিটা লক হবে না। সো বন্ধুরা আর আপনারা যেভাবে ভয় পাচ্ছেন যে আপনার আইডি লক হয়ে যাবে বা ব্লক হয়ে যাবে, এমন ভয় পাওয়ারও কিছু নয়। আপনার আইডিটা যদি কোনো সেটিং অন করার কারণে বা অন না করার কারণে যদি আইডিটা লকও হয়ে যায়, তাহলে আপনি আপনার আইডিটা লক হয়ে গেলে আপনি এমন অপশন পাবেন যে আপনি যখন এটা অন করে দেবেন তখন আইডিটা আপনার আবার মানে রিঅ্যাক্টিভ হয়ে যাবে বা আনব্লক হয়ে যাবে। এখানে ভয় পাওয়ার কিছু নাই। ওকে, সো বন্ধুরা আপনারা যদি চান যে আপনি কোনো রিস্কে যাবেন না, তাহলে আপনি এই দুইটা অন করে রাখতে পারেন। এটা আপনি চাইলেই অন করতে পারেন বা অন না করলেও কোনো সমস্যা নাই। ওকে, কিন্তু আপনি চেষ্টা করবেন যে এই দুইটা অবশ্যই অন করে রাখতে, ঠিক আছে, যেন এখানে কোনো ইস্যু তারা খুঁজে না পায়। যদি আপনার কোনো ইস্যু এখানে না থাকে তাহলে আপনার অ্যাকাউন্টটা ব্লক হবে না। আশা করি আপনাদেরকে মানে মূল তথ্যটা দিতে পেরেছি, এবং ফেসবুকে বা অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে যে মানে গুজবটা রটেছে যে আপনি টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন না করলে আপনার আইডি ব্লক হয়ে যাবে, এই হবে সেই হবে, এমন কিছু আসলে নাই। আপনি জাস্ট এই দুইটা অন করে নেবেন, তাহলে আপনার আইডিটা পুরোপুরি সিকিউর, আপনার আইডিটা আর কোনো সমস্যা হবে না। সো বন্ধুরা আপনি যদি চান যে আপনি মানে এই দুইটার সাথে সাথে টার্ন অন টু ফ্যাক্টর অথেন্টিকেশন এটাও অন করবেন, আপনি কোনো রিস্কেই যেতে যাচ্ছেন না, তাহলে আপনি যেটা করবেন, আপনি এটা করার জন্য আমার গত একটা ভিডিও আছে, মানে গত দিন একটা ভিডিও আমি আপলোড করে দিয়েছি। ওই ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছি যে কীভাবে আপনি এটা মানে সেট আপ করে নেবেন বা টার্ন অন টু ফ্যাক্টর অথেন্টিকেশন কীভাবে টার্ন অন করবেন। ওকে, তো আপনি যদি চান যে আপনি এটা অন করবেন, তাহলে আপনি গত ভিডিওটি দেখে নিতে পারেন। আমি ভিডিও লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে দিব, আই বাটনে দিয়ে দিব এবং ভিডিও ইন স্ক্রিনেও দিয়ে দিব। আপনি 3 জায়গায় থেকে আপনার ভিডিওটি মানে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন এবং এটা আপনি খুব সহজে অন করে নিতে পারবেন। ওকে, তো বন্ধুরা আশা করি আপনাদের জন্য আজকের ভিডিওটা অনেক কার্যকরী এবং আপনারা সকল মানে ভুল তথ্য থেকে রক্ষা পেয়েছেন, আর আপনাদের আইডিটাও প্রোটেক্ট করতে পারবেন এখন। তো বন্ধুরা আজকে আমরা আপাতত ভিডিও এখানে শেষ করব। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।